তো আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভারতের ভূগোল থেকে সেরা 750টি প্রশ্ন উত্তর দেখব। দেখো, ক্লাসের শুরুতেই কিছু কথা বলি। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কিন্তু হাতে খুব একটা বেশি সময় নেই। গ্রুপ সি পরীক্ষা শুরু হবে 1 তারিখ থেকে, মানে 1 তারিখেই গ্রুপ সি পরীক্ষা এবং 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা। সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সময় নেই। তো এই কম সময়ে তোমাদের এখন সবচেয়ে বেশি জরুরি যেই কাজটা করা সেটা হচ্ছে রিভিশন দেওয়া। তোমাদের যেই সাবজেক্টগুলো তোমাদের বেশি ভালো করে পড়া আছে সেগুলো কিন্তু বারবার করে রিভিশন দাও। যেগুলো একটুখানি তোমাদের একটু উইক আছে সেগুলো কিন্তু দেখে রাখো ভালো করে। তবে যেগুলো ভালো করে পড়া সেগুলো কিন্তু বারবার রিভিশন দিলে পরীক্ষায় যাতে সেই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসলে ভুল না হয় সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর আজকের ক্লাসে আমি 750টি প্রশ্ন উত্তর তোমাদের দেখাবো। দেখো, আমি 750টি প্রশ্ন উত্তর এভাবে কিন্তু আজকে আলোচনা করব না, কারণ হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। আর 750টা প্রশ্ন উত্তর আলোচনা করতে মিনিমাম কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে আমি চাই না তোমরা এই রিভিশনের জন্য 1-1.5 ঘন্টা এই ক্লাসে, মানে জিকের কোনো পার্টিকুলার সাবজেক্টের জন্য 1-1.5 ঘন্টা ভিডিও দেখো। তাই আমি তোমাদের এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। পিডিএফটা থেকে তোমরা প্রশ্নগুলো কিন্তু নিজেরা পড়বে। দেখো, অ্যাক্টিভ পড়া আর প্যাসিভ পড়ার মধ্যে তফাৎ আছে। তো তুমি যদি প্যাসিভ পড়া বলতে আমি পড়াচ্ছি তুমি দেখছো, সেটা হচ্ছে প্যাসিভ পড়া। সেখানে কিন্তু পড়াটা কম মনে থাকে। আর যদি অ্যাক্টিভ, মানে নিজেই যদি প্রশ্ন উত্তরগুলো পড়ো, তাহলে কিন্তু সেটাকে তোমাদের মাথায় কিন্তু বেশি থাকবে। তোমাদের কিন্তু এই শেষ মুহূর্তে অ্যাক্টিভভাবে পড়তে হবে। মানে যেই সাবজেক্টগুলো সিলেবাসে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের বারবার রিভিশন দিতে হবে। পরিষ্কার? আর আমি তোমাদের অলরেডি কিন্তু ইতিহাসের প্রাচীন ভারত, মধ্য ভারত, তারপরে আধুনিক ভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনলাইনের হিসাবে আলোচনা করে দিয়েছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো দেখে নিতে পারো। আর তোমাদের আমি আ অন্যান্য সাবজেক্টেরও কিন্তু দিয়েছি, এবং যেই নতুন সিলেবাসে যেই সমস্ত টপিকগুলো রয়েছে যেমন কম্পিউটার, তারপরে ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, সেখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমি জাস্ট আজকে যে পিডিএফটাতে কোন প্রশ্নগুলো রয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই। একটুখানি তোমরা যাতে ধারণা পেয়ে যাও কি করে, মানে কোথায় কি প্রশ্ন রয়েছে। আর এই পিডিএফটা তোমরা কি করে পাবে, সম্পূর্ণ ক্লাসটা একটু করো তাহলেই বুঝতে পারবে। পরিষ্কার? তো শুরু করছি। দেখি আমি একটু দেখিয়ে দিই তোমাদের প্রশ্নগুলো, জাস্ট কি প্রশ্ন এখানে আমি দিয়েছি। ঠিক আছে? দেখো, ১ম এ হচ্ছে ভারতের পরিচিতি থেকে কিছু প্রশ্ন, যেমন হচ্ছে দেখো এখানে আছে ভারতের মোট আয়তন। ঠিক আছে? কত আছে? তারপরে ভারতের আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কত নম্বর স্থান? এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। ঠিক আছে? তার বিভিন্ন যে আমাদের সীমানাগুলো রয়েছে, যেমন ডুরান্ড লাইন কোন দুটি দেশের সাথে রয়েছে, ভারত আফগানিস্তানের সাথে। তার 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, এগুলো থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এই লাইনগুলো কিন্তু ভালো করে রাখবে। আমি কিন্তু সবকটা লাইন দিয়েছি। দেখো, প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে। যেখানে একটা প্রশ্ন আছে ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা, ভারতের উত্তরতম বিন্দু কোনটা, পূর্বতম কোনটা, পশ্চিমতম কোনটা, সমস্ত কিছু এখানে কিন্তু আমি দিয়েছি। দেখো, এই যে ভারতের ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। বৃহত্তম হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল মানে ইউনিয়ন টেরিটরি, লাদাখ। ঠিক আছে? এটা সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট দেয়। এই ভারতের দ্রাঘিমা কত, প্রমাণ দ্রাঘিমা, এগুলো কোন শহরের উপর দিয়ে গেছে, সমস্ত কিন্তু প্রশ্ন এখানে দিয়েছি। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম গর্ডন অস্টিন। এগুলো আমি যদিও ক্লাসে অনেক করিয়েছি, তাও তোমাদের শেষ মুহূর্তে রিভিশনের জন্য দেখিয়ে দিচ্ছি একবার। তোমার নদী থেকে দেখো, দক্ষিণে গঙ্গা কাকে বলা হয়? জলপ্রপাত। শিব সমুদ্রের জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী। এই কিছু প্রশ্ন কিন্তু দেবেই। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। ঠিক আছে? তো আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। আমি একটু দেখিয়ে দিই। আর 750টা প্রশ্ন রয়েছে এখানে। ঠিক আছে? আমি একটু পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কর্ণাটক। এই ধরনের প্রশ্ন দেয়। মশলার বাগান বলা হয় কেরালাকে। এগুলো দেবে। ঠিক আছে? দীর্ঘতম সেচ কাল কি? ইন্দিরা গান্ধী কাল। এইসব দেবে কিন্তু প্রশ্ন। ঠিক আছে? দেখিয়ে দিই। আর দেখো, 100 হয়ে গেল। আমি বারবার দেখি, তোমার চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি একটা রিকোয়েস্ট করছি, দেখো অনেক ফেসবুক পেজ দেখছি আমার যে নোটসগুলো আছে সেগুলো নিয়ে ছাড়ছে, মানে আপলোড করছে। ঠিক আছে, ছাড়ছেন, কোনো ব্যাপার না। তবে আমার চ্যানেলের যে লিঙ্ক সেটা একটু মেনশন করে দেবেন, তাহলে কিন্তু মানে কষ্ট করে তো বানিয়েছি এগুলো, তো একটু ক্রেডিট দিলে সবারই ভালো লাগে। সেক্ষেত্রে ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই আমার। তবে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন ক্যাপশনে, তাহলে কিন্তু ভালো হয়। জাতীয় উদ্যান থেকে প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে প্রশ্ন আছে, মাটি, মৃত্তিকা, সব কিছু থেকে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে।
খনিজ থেকে প্রশ্ন আছে, মানে ব্ল্যাক গোল্ড কাকে বলা হয়, কয়লাকে বলা হয়। তারপরে যে আদমশুমারি থেকে প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? হরিয়ানা। তোমরা যদি জানো কত, আমি বলেছি 879। এই হরিয়ানা, সবচেয়ে বেশি কোথায়? কেরালাতে 1084। মশার বা শহর বলা হয় কোজিকোড়ে কেরালাকে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দেখে নাও। বাঁধ থেকে প্রশ্ন, জলপ্রপাত দেখালাম তোমাদের। গবেষণাগার কোথায়, কি আছে? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? দীর্ঘতম সড়ক। ভারতের কোস্ট গার্ডের সদর দপ্তর কোথায়? ডাল হ্রদ কোথায় অবস্থিত? সবকিছু থেকে প্রশ্ন আছে। দু একটা প্রশ্ন রিপিট হতে পারে, সেটা সমস্যা নেই, কারণ 750টা প্রশ্ন, দু একটা প্রশ্ন রিপিট হতেই পারে। এই যে একটা প্রশ্ন এখানে দেখো, এখানে আছে ভাকরারাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা সদর মানে সাতলেজ। ঠিক আছে, এটা একদম একটু দেখে রাখবে। আর আমাদের যে 1000+ স্ট্যাটিক জিকের যে সিরিজটা, সেটা একটু ফলো করো, তাহলে কিন্তু শেষ মুহূর্তে আমাদের স্ট্যাটিক জিকে অনেকটাই রিভিশন হয়ে যাবে। অবশ্যই আমি দিয়েছি 1000টা স্ট্যাটিক জিকের অনলাইনের প্রশ্নের ক্লাস, সেই ক্লাসটাও দেখে নিতে পারো। তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। মানে 1000টা প্রশ্ন আমি করিয়ে দিয়েছি একদম, মানে একদম শেষ মুহূর্তে রিভিশনের জন্য। পাঁচশো দেখিয়েছি, তারা স্ক্রিনশট নিতে চাও, তারা স্ক্রিনশট নিতে পারো। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কী কী প্রশ্ন, জাদুঘর থেকে প্রশ্ন, অনেক কিছু প্রশ্ন, প্রায় যাতে তোমাদের একটা ওভারঅল একটা রিভিশন হয়ে যায়, সে তেমন টাইপের কিন্তু প্রশ্ন আমি দিয়েছি এখানে। 650, এবার 700 চলে এসেছি প্রায়। দেখিয়ে দিই লাস্ট কিছু প্রশ্ন রয়েছে। তো এই ছিল তোমাদের 750টা প্রশ্ন। এবার পিডিএফটা কোথায় পাবে বলি, পিডিএফের জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম জয়েন করে নাও। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেখলে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হলে কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে এখন কিন্তু রিভিশন দাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।